সকাল সকাল এক কাপ গরম জল নিয়ে বসে পড়েছি, আর সাথে চাও রেডি হয়ে গেছে। আজকেও চা করেছে তোমাদের দাদা, প্রত্যেক দিনের মতো। সকালের চাটা তোমাদের দাদাকে দিয়েই শুরু হয়। সে আবার হাসাচ্ছে বসে বসে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ সারাদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কি খাবে? বিস্কুট? হুম 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 হুম। এটা না এখানে নয়। মাম্মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। এদিকে তাকিয়ে হেসে বলো। গুড মর্নিং। আচ্ছা খেয়ে নাও। মাম্মা একটু খেয়ে নিয়ে মাম্মা একটু, মাম্মা প্লিজ। ভিডিও করতে করতে খেয়ে নাও। দেখো লুকিয়ে পড়েছে ইনায়া, দুধ খাওয়ার ভয়ে এসে লুকিয়ে পড়েছে। মামা এসো। ও যদিও দুধ খায় না, এটা পিডিয়াশিওর, পিডিয়াশিওর খাওয়ার ভয়ে এসে লুকিয়ে পড়েছে ইনায়া। আমি খুঁজে পেয়ে গেছি মাম্মা। এবারে এসে টেন্ট হাউসে ঢুকে গেল। তুমি খাবে না তো? তাহলে তুমি ইন্টেলিজেন্ট হতে পারবে না কিন্তু। চলে এসো মাম্মা প্লিজ। আজ আসলে মামামের স্কুল ছুটি থাকার কারণে ঘুম থেকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছিলো, যার জন্য সব কাজে লেট হয়ে গেছিলো জানো তো। শেষমেশ খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর মামামকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাও দাড়ি টাড়ি কেটে স্নান সেরে রেডি হয়ে গেছিলো। তাকে কোনো মতে ভাত, মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি করে খেতে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল স্কুলের জন্য। আজ ঘুম থেকে উঠে বেডটাও গোছানো হয়নি জানো। সকাল প্রায় 10:30 বাজে, এতক্ষণে বেড গোছাচ্ছি। ভাবো কি অবস্থা। শীতকালে এই ব্ল্যাঙ্কেট তোলা এটি একটি ঝামেলার কাজ, গরমকালে এইসব ঝক্কি নেই, তাই না? হয়ে গেল মোটামুটি আমার বেডটা গোছানো। এবার ওইদিকে যাই, ওই রুমটা পুরো অগোছালো হয়ে রয়েছে, ওটা গোছাতে একটু টাইম লাগবে। এই রুমটার অবস্থা দেখেছো? কাল ছাদ থেকে তুলে আনা জামা কাপড়গুলোও জমা করে রাখা রয়েছে, গোছানোই হয়নি। তারপর মাম্মাম বালিশ টালিশ ছড়িয়ে কি করেছে। এখন মাম্মামের স্কুলে উইন্টার ভ্যাকেশন চলছে, আজ অব্দি ছুটি, কাল থেকে ওর স্কুল স্টার্ট হবে আবার। স্কুল না থাকলে যা হয় আর কি, ও বোর হয়ে যাচ্ছে। ওর পাপা স্কুল যাওয়ার পর থেকেই এবার ও আমাকে ডাকছে, ওর সাথে খেলতে হবে, ওকে সময় দিতে হবে। এই জন্য একটু তাড়াতাড়িই গোছাচ্ছিলাম। সেদিন পিকনিকের পর আমরা ওখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম জানো। আসলে পিকনিক স্পট থেকে ফেরার রাস্তাতেই পড়ে গান্ধীঘাট, তাই আমার যেতে ইচ্ছে হচ্ছিল। তোমাদের দাদাকে বলাতে সেও রাজি হয়ে গেল। সেদিন ব্লগে ওটা দেওয়া হয়নি, আসলে ব্লগটা বেশ লেন্দি হয়ে যাচ্ছিল, তাই আজ দিলাম, এক ঝলক দেখে নাও। এই যে দেখো, আমরা পিকনিক শেষে আবার একটু ঘুরতে চলে এলাম। এটিও কাঁসাই নদীর ধারেরই আরেকটি জায়গা। এই শীতের বিকেলে নদীর ধারের পরিবেশটা কি চমৎকার সুন্দর লাগছিল বন্ধুরা। ওই যে দেখো দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের তলাতেই সাইডে একটা পার্কে আমরা পিকনিক করছিলাম। যাই হোক, বছর শেষের এই দিনটিতে দেখো অনেক লোক এসেছে এখানে ঘুরতে।
লাগছে, ওটা পুরোটা আমাকে দিয়ে দাও। এই পিকনিকের খাওয়া খেয়ে দুধ চা খেলে তবে ঠিকঠাক পুরোনো অ্যাসিডটা ঠিকঠাক এটাই মা আমি তবে মনে হবে রাতে আর করার দরকার যা হবে কাল সকাল মানে এখনো যে সিচুয়েশনটা আছে হয়তো রাত্রে খেতে হতো দুধ চা না খেয়ে নিলে আর খেতে হতো। আমি খাবো না, তুমি খাও। ভালো লাগে না। এতক্ষণ দাঁড়িয়ে আছে মহিলাটা। এরপরে চলে এসেছে আমাদের চা, মাটির ভাঁড়ের চা। আহা কি ভালো লাগছিল জানো, দেখো। আর চাটা করেছিলও খুব সুন্দর, খুব ভালো লাগছিল এই মাটির ভাঁড়ে চা খেতে। আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চাইলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।